আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে কোমরে হঠাৎ ব্যথা, হঠাৎ কোনো কিছু তুলতে গিয়ে কোমরে ব্যথা লেগে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। আপনি কি এক্সরে করেছেন? ডাক্তার বলেছে স্পন্ডিলাইটিস হয়েছে। ডাক্তার বলেছে স্পন্ডিলাইটিস হয়েছে। স্পন্ডিলাইটিসে অনেক টাইপের টাইপ আছে, কারণ স্পন্ডিলোলিস্থিসিস হয়, কি বল হার্নিয়েশন হয়, ওরকম অনেক 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 টার্মস হয়, সেগুলো অত জানার দরকার নেই। জাস্ট দেখবেন কোমরে হাড় যদি জুড়ে যায়, জয়েন্ট স্পেস যাকে ডিমিনিশ বলে, জয়েন্ট স্পেস যদি ডিমিনিশ হয়ে যায়, মোটামুটি একটা স্পাইন থেকে একটা স্পাইনের দূরত্ব মোটামুটি 15 মিলিমিটার, 16 মিলিমিটার, 17 মিলিমিটার, 20 মিলিমিটার কারো কারো থাকে। কিন্তু সেটা যদি কমে যায় তাহলে আপনি কী ব্যায়াম করবেন? তখনই কোমরের দিকে যন্ত্রণা হবে, পায়ের পিছন দিকে যন্ত্রণা হবে, পাগুলো জ্বালা করবে, হাঁটতে গেলে অবশ ভাব পাবে, এইসব সিমটমগুলো দেখা দেয়। সেটা ডিস্কটা বাল্জ হয়ে যায়। তো সুতরাং প্রাথমিক দুটো ব্যায়াম আমি দেখাবো, সেই ব্যায়ামগুলো করলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে রিলিফ পাবেন। তো সে বিষয় নিয়ে আরও জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আমাকে হেল্প করে করা আমার একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ দীপেন সামন্ত আপনার বাড়ির ছেলে সবসময়ের জন্য বলেছি, কোনো অসুবিধা হলে আমি আছি আপনার জন্য। আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, কোন দুটো ব্যায়াম করলে কোমরে ব্যথাগুলো কমে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। কোমরে হঠাৎ করে তুলতে গিয়ে কোমরে হঠাৎ লাগলো, ডাক্তার দেখে এক্সরে করতে বলেছে, আপনার দেখেছে জয়েন্টের গ্যাপটা কমে গেছে এবং আপনার কোমরে ব্যথা, পায়ের দিকে ঝিনঝিন ভাব, যে কোনো ডান পা বাম পা হোক, বা জ্বালা জ্বালা ভাব করছে, ভারী ভারী ভাব, পায়ের তলাগুলো অবশ লাগছে, তো এই যদি সিমটম থাকে দুটো ব্যায়াম আপনি করুন, প্রাথমিক দুটো ব্যায়াম, তাহলে দেখবেন অনেকটা আপনি রিলিফ পেয়ে গেছেন। কী ব্যায়াম? 1 নম্বর ব্যায়াম, এরকম বালিশ নিয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ে প্রথমে একটা এরকম ভাঁজ করবেন, আস্তে আস্তে, এখানে চাপ দেবেন না, এখানে বারবার ভাঁজ করলেন, এবং 10 সেকেন্ড ভাঁজ করলেন, তার দুটো হাঁটু ভাঁজ করুন, যতটা আসে। সোজা করুন, 10 সেকেন্ড রিল্যাক্স করুন, আবার নিয়ে আসুন, আবার খুলুন, এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। এই ব্যায়ামটা করলে আপনার কোমরের এই মাসেলসটা, এই এখানটা যে টানগুলো জুড়ে গেছিলো, সেই জোড়া ভাবটা কিন্তু আস্তে আস্তে খুলবে, করলে দেখুন কোমরটা রিল্যাক্স হয়ে যাবে। তারপরে সেকেন্ড ব্যায়ামটা হচ্ছে পাটাকে তুলে বুকের দিকে নিয়ে আসা, এরকম পাটাকে এই হাঁটু সমান করে তুলে আপনার দিকে নিয়ে আসা, টান পড়ছে, যে নার্ভটা কম্প্রেস হয়ে গিয়ে সাইটিক নার্ভের মতো আমরা যে যন্ত্রণাগুলো নিচের দিকে নামে, এটা করলে সেটা স্ট্রেচ হয়ে যায়, টান লাগে, জলের পাইপ গুটি রাখলে ফ্লো কমে যায়, আপনি যদি খুলে দেন তাহলে জোরে স্পিডে জল যায়, সেরকমভাবেই আপনাকে এই ব্যায়ামটা করার নিয়ম হচ্ছে এইটা। হাঁটু সমান করে রেখে পুরো আঙুল আপনার দিকে থাকবে, এই ব্যায়ামটা করলেই আপনি দেখবেন কোমরের এই পজিশনগুলো অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। তারপরে পাটাকে রেখে ঘোরান, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। নর্মাল ব্রিদিং রাখবেন, কোনো কষ্ট করে করবেন না। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, এই ব্যায়ামগুলো আপনি করতে হবে। প্রাথমিক দুটো ব্যায়াম করুন, কোমরে ব্যথার থেকে আপনি অনেক রিলিফ পেয়ে যাবেন প্রাথমিকভাবে। রোটেশন, ক্লকওয়াইজ, রোটেশন করলে কী হবে, আপনার কাপ মাসেলগুলো, হাঁটুর নিচে যে মাসেলগুলো আছে সেগুলো রিল্যাক্স হয়ে যাবে। আর মুখ সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে, এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে। করলেই দেখবেন আপনি আস্তে আস্তে করে
অনেকটা কোমরে ব্যথা থেকে আপনি ভালো হয়ে গেছেন। এবার জানি দীপেন সামন্ত থেকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নামেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ আমি দীপেন সামন্ত বলেছি আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমি তো আছি। সবাইকে শেয়ার করুন, তাদের কোমরে ব্যথা প্রাথমিক হলে এই দুটো ব্যায়াম করলে দেখবেন অনেকটা রিলিফ হয়ে যাবে। তারপরের চিকিৎসা বা আরও বিশেষ কিছু বড় প্রবলেম হলে তারপর তো আমি আছি, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনার রিপোর্ট, আমি আপনাকে হেল্প করে দেবো, কথা দিলাম। কারণ আবারও বলছি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমি আছি আপনাদের জন্য, আপনার বাড়ির ছেলে। ভালো থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।